এখানে বক্তব্য সময় সংকীর্ণতার জন্য এখানে অনেকে উপস্থিত হয়েছেন, সকলের বক্তব্য নেওয়া আসলেই সম্ভব হয়নি। যাই হোক, এভাবে আন্তরিকভাবে দুঃখিত। তবু আমরা যদি এরপরও কারো বক্তব্য রাখার ইচ্ছা থাকে, আপনি যার পরিচয় দিয়ে আসা একটু আপনার মনের কথাটা ব্যক্ত করে যাবেন। আমরা সময় সংকীর্ণতার জন্য সকলকে সময় দিতে পারলাম না। যাই হোক, সর্বশেষ বক্তা নিয়ে আসছে আমাদের। আমরা প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিছি, যেহেতু আজকের এই সভাটা প্রতিবাদ সভাটা মুক্তিযোদ্ধাদের সাথে। তাদের সাথে আমরা তো এই বর্তমান প্রজন্মের, আমরা তাদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য যা আমরা জানতাম না শুনেছি। যাই হোক, এবারে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাবু দিবাকর রায়, হিন্দু সমাজের নেতৃত্ব দানকারী বাবু দিবাকর রায়, যিনি আমাদের দুলাল দাস। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সভা নামক স্থানে আমরা বা এরকম একটা বড় পরিসরের একটা মাদ্রাসায় এই হল রুমে আমরা উপস্থিত হইতে পারিয়া। আর সবচেয়ে ভাগ্য ধন্যবাদ জানাই যারা এই মুক্তিযোদ্ধা মঞ্চ নামে যারা একে সর্বনাইন মনের কথাটা কইয়া দিছে, ওনারা কে ধন্যবাদ জানাই। উনি সবচেয়ে বড়ভাবে উনি বলছে যে সর্বনাইতে আইয়া কেউ আশ্রয় নিয়েছে। আমার ভালো লাগছে এই জিনিসটা, সত্য কথা বলছে। আচ্ছা, আর কে আশ্রয় দিয়েছেন সর্বনাইতে? আর কে আশ্রয় দিয়েছেন? আশ্রয় দিলে এই মাদ্রাসাই দিয়েছে, খালি 1971 সনে না, 2001 সনে। তো তোমরা মাছির মতো ব্যান ব্যান করো, একটা মাছির মতো ব্যান ব্যান করি একটা ফুলের তোমরা কলুষিত করতে পারবে না। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ একটা ফুল, ফোটা ফুল, পদ্ম ফুল, যার কোনো কলঙ্ক নাই। আর তার সম্পর্কে মিথ্যাচার করিয়া, বিভ্রান্ত করিয়া, মানুষকে কিছু করিয়া আমাকে হিন্দুকে পক্ষে নিতে চাও না। আমরা কিন্তু এখন অনেক ঘাত প্রতিঘাতের পর আমরা কিন্তু আসল জিনিস বুঝতে গেছি। তুমি কে? তোমরা কারা? হিন্দু মহিলারা কাদের কাছ থেকে সম্মান হারায়? হুজুরকে কাছ থেকে না। আমরা বুঝতে গেছি এখন আমরা বলতে পারি না সাহসের অভাবে। হ্যাঁ, আজকেরও সাহস পাইছি কেন জানেন? এই হুজুরগুলোকেই, নাইলে হয়তো এই কথা আমাদের চাপা থেকে যাইতো, কোনো দিন সাহস পাইতাম না কিছু বলার। তো সত্যকে যারা স্বীকার করে না, সত্যকে যারা মিথ্যা বললে অপপ্রচার চালাইতে চায়, একটা ভালো লোকের যারা সম্মানহানি করতে চায়, তাদের চেয়ে খারাপ আর কেউ হতে পারে না। এই মুক্তিযোদ্ধা মঞ্চের মতো এই ভুয়াফু সংগঠন কেমনে যে আমার দাদা বিশ্বের নামে এত বড় একটা কথা কইয়া হালাইছে, আমার লাগে যোগাযোগ করতা। তোমাকে কিছু বলার দরকার হলে আমি বলতাম। আমি হিন্দু প্রতিনিধি হিসাবে, আমি এরম একটা কিছু না, ভাইটাল কিছু না। তোমরা বলো একজন ভালো মানুষ, মানে আমরা যতটা হিন্দুরা একটু নিরাপদে আসি, সেইটাও তোমরা নষ্ট করিয়ে দিত। তাহলে তোমরা তো আমার বন্ধু না, বরং শত্রু। তুমি হুজুরগ কারণে আজকের এই হিন্দুরা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা হিন্দু চর্ম নাই, আমি অন্য জায়গার কথা বলতে পারি না, প্রত্যেকটা হিন্দু ঘরের দরজা খোলা থুয়ে ঘুমাইতে পারে। আর সেই রূপ একটা আমরা চর্মনাই হিন্দুরা সবাই হুজুরগ উপর ভরসা করিয়া আমরা সবাই সেইভাবে। আর তাদের পূর্বপুরুষ এর চেয়েও ভালো ছিল। আর তাদের সম্পর্কে এরকম একটা মন্তব্য করো মুক্তিযোদ্ধা মঞ্চ। আমি জানি না তোমরা এইসব করিয়া কী ব্যবসাটা পাও, কী লাভটা তোমরা রাজনৈতিক ফায়দা উসল করতে পারো কি না, এত আমি বড় রাজনীতিবিদ না, কিন্তু এইটুকু জানি যে আমাকেও তুমি ক্ষতি করতে আসো, হিন্দুকেও তুমি ক্ষতি করতে আসো। তা শোনেন, বা সময় তো কমায় লেগে না, এই মুফতি সাহেব বা চেয়ারম্যান সাহেব, আমাকে চেয়ারম্যান সাহেবটার সময় প্রশ্নই আসে না পৃথিবীতে। আমি এই জায়গায় আমি ছোটো সময় পড়াশোনা করছি। এই বিল্ডিং আজকাল অনেক, তখন একটা ছোট্ট বিল্ডিং ছিল, কেবল হয়েছে। আমরা তখন তারপরে এই জায়গাটায় আমরা পড়তাম। তো 71 সনের কথা একটা মনে পড়তেছে, আমি এতটুক ছিলাম। আপনারা হয়তো কেউ জানেন না, আমারও কালকেই মনে পড়ছে। এরপর
71 সনে দাদা পীর সাহেব তো ওই যে বলছে না কেদানো যে এই জায়গায় শুয়ে থাকতে জীবন মাস্টার নাকের যেন আমাদের বলে, হ্যাঁ দাদা নিমেজে বলছেন ওই জায়গায় উনি শুয়েছে। আমরা তখন এই প্রাইমারি স্কুলে পড়তাম, আমরা গিয়ে ওই লিচু আম ঠাম কি যেন কাঁচা পাকা আম ছিল ওনাদের, হ্যাঁ সবেদা ইত্যাদি ইত্যাদি যখন খাইতাম তখন আমরা মনে আছে অল্প অল্প করিয়া। তো আমরা ওসব তো বাচ্চা কাচ্চা সময় যা যা হয় সেটা আমরা তো দাদা পীর সাহেবরও খুঁজতাম না, আর কারো না, আমরা খুঁজতাম আম জাম কাঁঠাল লিচু, হ্যাঁ তা হয়। কিন্তু 71-এর পরে একটা ঘটনা আমার মনে আছে, যেটা কিন্তু আমি আজকেও ভুলি নাই। দাদা কুতুবখানাটা ছিল ওদিকে, মনে আছে? যারা যারা মুরব্বী যারা আছেন এরা তো ভালো করিয়া জানবেন। এই জায়গায় যার সামনে উনি শুয়ে থাকতো বাই করতো, ওই জায়গাটায় আমাদের সরকারি গাবলা, গাবলা বোঝো? হিন্দুরা তো বোঝা উচিত নাকি? ওই যে সরকারি গাবলা পিতলের, এখনও আছে কিন্তু এটা, ওইটা রাখা 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 হয়েছিল ওই জায়গায়। আর কি কী রাখছে আমি জানি না, কিন্তু ওইটা আমার মনে আছে যে আমি আমাকে ওই কামলে আরে লইয়া দোভাবাড়ি ক্যারে জানো লইয়াই আমি ওইটা নিতে আমি আইসি হার লাগে দৌড়িতে যাম হুজুর বাড়ি, হ্যাঁ হুজুর বাড়ি গিয়া সেই গাবলাটা কিন্তু এই ওই দিয়া ওই কুতুবখানা দিয়ে আমি পীর সাহেবের কাছটা, আমি না মানে উনি বলছে যে রায়মাশায় পাঠাইছে আমার, হ্যাঁ তখন ওই গাবলাটা মনে হয় আরও কী কী যেন রাখছিল, ওইটা আমার মনে হয় যে গাবলাটা কিন্তু এখনও আমার ঘরে আছে। তাই আশ্রয় পাইছি, প্রশ্রয় পাইছি, সমস্ত কিছু পাইছি। আর তাদের নামে দুর্নাম কইবে একটা যায় সুবিয়ফুর সংগঠন কোথায় কোন জায়গা বইয়া কইতে থাকবে, আর আমরা হিন্দুগুলো এখানে বইয়া যাদের অনুপ্রেরণা যাদের কাছ থেকে আমরা এত দ্বারা আমরা যদি স্বীকার না করি তাহলে আমরা অকৃতজ্ঞ, বেঈমান, মুনাফিক। হুজুর বাড়িয়ারা আমাকে আন্তরিকভাবে ভালো জানে, এইটা আমরা জানি। হিন্দু হিসাবে আমরা জানি যে না, তারা ওই টেরা চোখে চায় না। তাদের জনগণের আজকের চরমনায় নিয়ন্ত্রণ করে এককভাবে আমি বলতে পারি, যেটা হুজুর বাড়ি, সেখানে তারা কিন্তু কোনো বৈষম্যমূলক আচরণ করে না। কি তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, তুমি যে সেটার যার নাগরিক সুযোগ সুবিধা তারা ভোগ করে। তো এইটা আমি আর বলবো কি, বাইরের কোনো সভা সমিতি হইলে তবু বলা যায়, কারণ এ জায়গা তো সবই চরমনাই আর সবাই মোটামুটি ধারণা আছে এ সম্পর্কে। বরং কুচক্রী মহিলারা যারা এই সুযোগ ফায়দা এবং নিজের রাজনৈতিক ফায়দা লুটতে চাও তারা বন্ধ করো। আমরা যে সুন্দরভাবে ভালোভাবে নিজেদের ধর্মকর্ম পালন করা যাইতেছি, তাদের মধ্যে তোমরা প্রতিবন্ধকতা হইয়া সৃষ্টি হইও না। দয়া করিয়া তোমাদের কাছে অনুরোধ করছি, আমার ওই ঔদ্ধত্য আহ্বান রইল যে আপনারা ভাই এইটা সৃষ্টি করেন না, বিভেদ সৃষ্টি করেন না, আমাদেরকে হুজুরদের সঙ্গে এক তালে চলতে দিন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সবাই সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং চরমনাইর উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি পাক এই কামনা করে আজকে এখানেই শেষ করছি।